আজকে আমি এসে গেছি আরেকবার। আমার নাম রজত দা, সিএসসি রেভিনিউ ইন্সপেক্টর। আমার এই ভিডিও করার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ব্যক্তিত্বকে আপনাদের সামনে তুলে ধরছি তাদের কিছু কথা রাখছি। তো এই ভিডিও দেখে যদি 100 জনের মধ্যে একজনেরও কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিও সার্থকতা। আজকে রয়েছেন আমাদের সঙ্গে আরাত্রিকা দুজারি, তার মুখ থেকে কিছু কথা শুনে নিই। মেন ব্যাপার হচ্ছে আজকে যেটা শুনবো সেটা হচ্ছে স্বপ্ন দেখা, স্বপ্নকে ভালোবাসা, স্বপ্নের মধ্যে বাঁচা এবং স্বপ্নকে বাস্তবায়িত করা। আমরা সমস্ত কিছুই যেমন জানি যে স্বপ্ন দেখতে হয়, কিন্তু এটা জানি না স্বপ্ন কিরমভাবে দেখতে হয়, আর কিরমভাবে দেখলে আর কি মাইন্ডসেট নিয়ে চললে সেটা সফল করা সম্ভব। তো এমনই একজন ব্যক্তিত্বকে আমি আজকে এনেছি এই জন্য যে এটা যে বাস্তবে সত্যি ঘটে, তো সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ। আমরা সোজাসুজি ওনার সঙ্গেই কথায় চলে যাচ্ছি। হ্যালো, নমস্কার। আমার নাম আরাত্রিকা দুজারি। আগে আমি আরাত্রিকা ভট্টাচার্য ছিলাম, অ্যান্ড সেটা নিয়ে আমার অলরেডি একটা আইডেন্টিটি আছে। অ্যান্ড এখন আরাত্রিকা দুজারি হয়ে আমি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমেই জানাই তোমাকে কনগ্রাচুলেশন, দারুণ একটা অ্যাচিভমেন্ট। আর মানে এটা তো একটা অন্য ডাইমেনশন চলে এলো। একদম। তো অ্যাচিভমেন্টটা তোমার নিজেই বলো একটুখানি। অ্যাচিভমেন্ট বলতে এখন যেটা কারেন্ট আমার বাকেট লিস্টে টিক মার্ক করেছে, সেটা হচ্ছে যে আমি একটা বিউটি পেজেন্ট শারদ সুন্দরী স্পন্সর্ড বাই শ্যাম সুন্দর জুয়েলার্স অ্যান্ড কুকুমনি, অ্যান্ড সেটার আমি উইনার হয়েছি, মিসেস শারদ সুন্দরী 2021। নামটা সবসময় থাকবে আরাত্রিকা দুজারি। ন্যাশনাল হাই স্কুল ফর গার্লস কলকাতাতে, আর 2 বছর আমি দুর্গাপুরে পড়াশোনা করেছি বিধানচন্দ্র ইনস্টিটিউশন থেকে। আচ্ছা, এই যে নানান অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টগুলো আমরা এক এক করে শুনবো, এবং এইটা স্কুল লাইফ থেকেই মাইন্ডসেট করা। একদম। আমি যখন ন্যাশনালে পড়তাম, যখন আমি ক্লাস 8-এ ছিলাম, তখন ফ্র্যাঙ্কফিন বলে একটি এভিয়েশন ইনস্টিটিউট আছে, সেটা একটা প্যাম্পলেট আমাদের স্কুলে ছিল। আর সেই সময় আমি প্রথম জানতে পারি যে এভিয়েশন বা এয়ার হোস্টেস বলে কিছু আছে, কারণ তার আগে আমি কোনোদিনও ফ্লাইটে ট্রাভেল করিনি। অ্যান্ড সেই সময় থেকে আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন এয়ার হোস্টেস হব, যেটাকে এখন আমরা ক্যাবিন ক্রু বলি বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হব। অ্যান্ড আমি সবসময় এটাই ভাবতাম যে ফ্র্যাঙ্কফিন বা এই জাতীয় কোনো ইনস্টিটিউটে না পড়াশোনা করলে হয়তো ক্যাবিন ক্রু হওয়ার স্বপ্নটা পূরণ করা যায় না। আর আমি পড়াশোনায় ভালোই ছিলাম, মানে বেটার দেন অ্যাভারেজ ছিলাম। অ্যান্ড আমার বাবা চাইতো যে আমি পড়াশোনাটা নিয়ে কন্টিনিউ করি। হাউএভার ওই যে স্কুল লাইফ থেকেই আমার স্বপ্ন দেখে ফেলেছিলাম, ওই স্বপ্ন যখন দেখেছি সেটা তো পূরণ করতেই হবে। আমি এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম। এবারে আমার এটাই জানা ছিল যে ওই ফ্র্যাঙ্কফিনে ভর্তি না হলে তো হবে না, বা অন্য কোনো ইনস্টিটিউটে। এবার বাবা যে সেই সময় তো টাকা ছিল না, বাবা যদি ভর্তি না করে কি করব। তো তারপরে আমি নিজের চেষ্টা চাকরি করাটা স্টার্ট করলাম। আমি গোখেলে পড়তাম কলেজে, তারপরে I dropped out of the college in between, and later I finished my graduation from Anand University distance. But আমি যেটা করলাম সেটা I started my career with Wipro BPO. আমার স্যালারি তখন প্রথম স্যালারি ছিল 8,000 টাকা। আমি এটা আগে বলে রাখি যে 8,000 টাকা দিয়ে শুরু করে মাসে 3 লাখ টাকা মাইনে আমি রোজগার করেছি। অ্যান্ড আমার কাছে টাকার থেকেও নিজের স্বপ্ন পূরণ করার জেদটা বেশি ছিল, জীবনে এক্সপিরিয়েন্স অর্জন করার ইচ্ছাটা বেশি ছিল। এবার এটা কি করে সম্ভব হলো? আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা এভিয়েশনে আসতে চাও, কিন্তু ভাবো যে আমার কাছে টাকা নেই, আমি কি করে ইনস্টিটিউটগুলোতে ভর্তি হব, এত টাকা খরচ করব। তো তাদেরকে বলে রাখি এটার কোনো দরকার নেই। তুমি যদি ভালো পড়াশোনা করো একটা স্কুল থেকে, যেখানে তুমি মানে বেসিক ইন্টেলিজেন্সটা অর্জন করতে পারো, বেসিক এডুকেশন 10+2 মানে উচ্চ মাধ্যমিক বা সেই লেভেলের যদি কিছু তোমার কোয়ালিফিকেশন হয়ে যায়, ব্যাস তাহলেই তুমি এলিজিবল এয়ার হোস্টেস হওয়ার জন্য। অ্যান্ড হ্যাঁ, ইংলিশটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে জানতে হবে, ভালো করে সাবলীলভাবে বলতে হবে। এবারে তুমি বলবে হয়তো যে আমি তো বাংলা মিডিয়ামে। আমার সাথে প্রচুর এরকম কালিগস ছিল
যারা বাংলা মিডিয়ামের ছিল, কিন্তু নিজের চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে এমন কিছু হয় না যেটা মানুষ পারে না। আজকাল তো এত মানে কি বলবো, পডকাস্ট বেরিয়ে গেছে, ইউটিউব আছে যেখান থেকে তোমরা শিখতে পারো, বাট ইউ হ্যাভ টু ট্রাই করার অনেক মেথড আছে। ইফ টাইম পারমিটস আই ডেফিনেটলি শেয়ার উইথ অল অফ ইউ। অ্যান্ড তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, তো কি হলো, আমি উইপ্রো জয়েন করলাম। তো ওখানে আই গেইন দি কনফিডেন্স অফ টকিং টু স্ট্রেঞ্জার্স ইন অ্যান ল্যাঙ্গুয়েজ উইচ আই ওয়াজ নট ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, ইংলিশ। কেন কি ইংলিশ মিডিয়াম স্কুলে হওয়া সত্ত্বেও আমরা কত ইংলিশে কথা বলি নিজেদের মধ্যে, অ্যাটলিস্ট আমাদের সময় 90s-এ তো অত বলতাম না, ঠিক আছে। তারপরে দেন আফটার দ্যাট আই গট থ্রু ITC সোনার। I worked there for about 1.5 years. সেখানে I got the confidence of talking to different kind of people from different background in person. And then after that, what happened? There I got to know. I met a lot of people. ওখানে আমার যে colleagues-রা ছিল তারা আমাকে বললো যে অমুক জায়গায় এই এয়ারলাইনের ইন্টারভিউ আছে, ওই জায়গায় ওই এয়ারলাইনের ইন্টারভিউ আছে। তখন আমি বললাম, তা আমি তো এরকম কোনো কোর্স করি না, আমি কি ইন্টারভিউ দিতে যেতে পারবো? তখন বললো, হ্যাঁ কেন পারবি না, এটা তো কোনো রিকোয়ারমেন্ট না। তো আমি বলে রাখি, এখন আমাদের ইউথের হাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল এগুলো হাতে হাতে আছে, সেই সময় কিন্তু ছিল না। আই রিমেম্বার আমি প্রত্যেক সপ্তাহে স্যাপে ক্যাফে যেতাম ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে কোথায় কি ইন্টারভিউ চলছে। কিন্তু এখন আমি যেটা নোটিস করি, পিপল আর মোর এনগ্রসড ইউজিং সোশ্যাল মিডিয়া। তাতে সোশ্যাল মিডিয়া ইউজ করো, বা তাতে অনেক ইউজফুল জিনিস আছে, সেগুলোকে ইউটিলাইজ করো and try to make your dream come true using the tool which is so readily available to you. এটাই বলবো। And then I got through SpiceJet, and after that within a year আমি like world best airline Emirates Airlines এর cabin crew হই, and I resigned when I was a business class cabin crew. And in between I fulfilled all my dreams. 26 বছর বয়সে আমি নিজের ফ্ল্যাট কিনি। তার আমি আমার সোনার ভীষণ শখ, তো আমি প্রচুর সোনা কিনি। অ্যান্ড তার মধ্যে ম্যাক্সিমাম শ্যামসুন্দর থেকে কেনা। তো আমার শ্যামসুন্দরের সাথে জার্নিটা অনেক আগেই স্টার্ট হয়ে গেছিল। অ্যান্ড এই করে আই ডিসাইডেড যে নাও আই এম কমপ্লিটলি প্রিপেয়ার্ড। এবারে আমি সারা পৃথিবী ঘুরেছি, 62টা দেশ ঘুরেছি, আর আমি স্কাই ডাইভিং, হ্যাং গ্লাইডিং, প্যারাগ্লাইডিং সব অ্যাডভেঞ্চার্স করেছি। এত মানে নিজের লাইফে সব কিছু উপভোগ করে নিয়েছি। এবার যেটা মেইন জিনিস হয় সেটা হচ্ছে একটা সঠিক লাইফ পার্টনার খুঁজে পাওয়া, সেটাও পেয়ে গেছি। তো ওয়াই নট গেট ম্যারিড? অনেকেই বলেছিল যে না, এত ভালো চাকরি কেন ছেড়ে দেবে। তারপর টাকার পেছনে আর ভালো জিনিস না, মানে যত পাবে তত, কিন্তু একটা মেয়ে হিসাবে, একটা মানুষ হিসাবে নিজের লাইফের প্রত্যেকটা ধাপ এনজয় করতে চাই। তার জন্য আমি একটা স্ত্রী হতে চাই, একটা মা হতে চেয়েছিলাম। and আমি সেগুলো জন্যই আমি I didn't think twice before resigning, and I'm very happy. But yes, definitely after I got married, I got a new identity, and then I was like, I have to make a mark with this identity. So chalo, I became pregnant, I became a mother, and in between I gained 30 kilos because during pregnancy it was lockdown. So like most of the people, what I did, আমি শুধু খেতাম আর ঘুমাতাম। প্রেগনেন্ট লেডি, বাড়ি কোথাও যাওয়ার নেই, কি করবো, ওয়ার্কআউটও করতাম না। তো আই গেইনড আ লট অফ ওয়েট, 30 kg। সবাই অ্যাপ্রিশিয়েট করতো যে হ্যাঁ ভালো লাগছে, মিষ্টি লাগছে, বাট ভালো তো সবাই নিজেকে বাসি, but I always want the best version of myself. That's how I can love myself, because more than somebody else appreciating me, আমার যেটা ভালো লাগে যে আমি নিজেকে আয়নার দিকে তাকিয়ে স্যাটিসফাইড, তো আমি অ্যাপ্রিশিয়েট করতে পারছি, তো আমার ভালো লাগছে, তো নিজেকে সান্ত্বনা দিচ্ছি না, তো সেই জিনিসটা আমি সবসময় মাথায় রাখতাম। তো তার জন্য আমার যখন 4 মাস বেবি বয়স হয়, আমি জিম জয়েন করি। অ্যান্ড মানুষ এমন কিছু হয় না যেটা চাইলে পারে না। আমি
প্রচুর খাটি। আমি তার আগে কোনোদিন জিম করতাম না, বাট আই স্টার্টেড ওয়ার্কিং আউট লাইক ক্রেজি। এগুলো একদম ভুল কথা, এটাও বলে দিই যারা প্রেগনেন্ট আছো বা যারা প্ল্যান করছো, যে সিজারিয়ান বেবি হলে নাকি কোমরে ব্যথা সারা জীবন থেকে যায়, সি সেকশনে ইনজেকশনে নাকি লাইফ একদম খারাপ হয়ে যায়। না, মা হও, সুস্থ বাচ্চা জন্ম দাও, সিজার হোক নর্মাল হোক, you will suffer the pain, but if you work out, if you eat healthy, if you give your body proper rest and you care মানে কি শুধু খাটে শুয়ে থাকা না, তুমি নিজের যত্ন নেওয়া মানে হচ্ছে সেটাকে, আমাদের বডি একটা মেশিন, সেটাকে ভালো করে কাজ করানো, মানে ওয়ার্কআউট করছো, তাহলে তোমার ব্যথা এগুলো কিছুই থাকবে না। and I reduced 30 kilos by the time my daughter turned 1 year old. And as soon as I reduced, I was like, yes, now I'm confident. Now I have to put a crown to my daughter, and because she's already a princess, now I have to make her feel that her mother is a queen, right? So তার জন্য I decided that I'll join a pageant. And আমি সত্যি বলছি, আমি যখন শারদ সুন্দরী মানে পার্টিসিপেট করেছিলাম, from the time I sent my photographs, I was so determined that I'm participating to win. বিকজ চাইলে কি করা যায় না, তাই না? আমি যখন এত কিছু পেরেছি, তাহলে আরেকটা স্বপ্ন নিজে পূরণ করতে পারবো না? এত খেটেছি, এত মানে নিজেকে সুস্থ বানিয়েছি, ফিট বানিয়েছি। রোগা কথাটা খুব ভুল। রোগারা সুন্দর বা মোটারা সুন্দর না, আমি এই ধরনের কোনো কথা বলছি না। আমি ফিট। আমার যখন 88 কিলো ওজন ছিল, আমি মেঝেতে বসে মানে কারোর হেল্প ছাড়া উঠতে পারতাম না, কিন্তু এখন আমি 88 কিলো ওয়েট তুলে দিতে পারবো। তো সেটা হচ্ছে ফিটনেস, রাইট? তো আমি যখন এত কিছু পেরেছি, এটাও তো একটা চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জকে নিতে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি পার্টিসিপেট করছি, আমি জিতবই। অ্যান্ড আমি জিতলাম। অনেক অনেক ধন্যবাদ শ্যামসুন্দর কোচ জুয়েলার্স আর কুকুমনিকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। ভীষণ ভালো ওদের সমস্ত ব্যবস্থা ছিল, খুব ভালো টেক কেয়ার করতো প্রত্যেক কন্টেস্টেন্টকে। অ্যান্ড এখন আমি মনে করি যে লাইফে প্রত্যেক অপরচুনিটিস এক্সপ্লোর করা মানুষের উচিত, কেন কি অযথা খুব মানে আদারওয়াইজ ভীষণ একঘেয়ে হয়ে যাবে, রাইট? অ্যান্ড নিজেদের কেপেবিলিটি, আমরা অপরচুনিটি এক্সপ্লোর করি, বাট নিজের কেপেবিলিটিটা তার আগেও এক্সপ্লোর করা উচিত, যে আমি কি পারবো। আমি যদি এটাই না জানি যে আমি কি পারবো, তাহলে আমি অপরচুনিটিস গুলো নিয়ে কি করব? অনেক অপরচুনিটিস, এখন হয়তো একটা ডাক্তারদের কোনো হসপিটালে ওপেনিং আছে, বাট সেটা কি আমার ক্যাপাবিলিটি না? আমি যেটা পারবো সেটা আগে সচেতন হয়ে তারপরে অপরচুনিটিস গুলো খোঁজা। So definitely I'm welcoming any good opportunity that comes my way, and I'm very confident যে আমি জীবনে যখন সবকিছু আমি পেরেছি, আর আমি অনেকে বলে না যে নজর লেগে যাবে বা কিছু, আমি এরকম না। আমি জানি আমি God's favorite, whatever I want I will get it. তো এই কনফিডেন্সটা থাকা উচিত। কখনো নিজেকে কারোর থেকে কম মনে করবে না, কখনো নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবে না। It's your own life. You are a born winner, because when a human being is born, you are that one thing that has already defeated the other million things. I don't want to name anything, and that's why you got the life, right? So you are the born winner individually, so you don't have to compare yourself with anyone else. Just নিজের কাজটা করে যাও, and there is nothing impossible in life, trust me. কিছু মানে কোনোটা মানে নিজের ইচ্ছা থাকলে কিচ্ছু না। আর একটা কথা, পজিটিভ ভাবো। পজিটিভ আমরা যখন বলি যে আমি এটা পারবো, সে ইট আউট লাউডলি যে আমি পারবো। when you say something loudly, you are actually affirming it, and your wishes and your confidence is actually reaching out to the universe, and the universe will definitely make it happen. ওই একটা ওম শান্তি ওমের ডায়লগ আছে না, কবি কুছ শিদ্দত সে চাহো তো পুরি কায়নাত এক হো জাতি है, उसे पूरा करने के लिए this is actually absolutely true. তাহলে তোমার কথা অনুযায়ী আমি আসি, সেটা হচ্ছে যে যেটা জিস্ট এলো, সেটা হচ্ছে যে আই ক্যানটা সেটা নিজেকে প্রথমে বিশ্বাস করতে হবে, তারপরে নিজের ক্যাপাবিলিটি এবং যেটা ভালো লাগে
সেটাতে পয়েন্ট আউট করা, আর সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটাকে যেমন তৈরি করা, সেটার মানে টেক কেয়ার করা, ওটা নিয়ে প্র্যাকটিস করা, আর সেটা নিয়ে স্বপ্ন দেখা এবং নিজের স্বপ্নের মধ্যে বাঁচা, এবং স্বপ্নটাকে সত্যি হয়ে গেছে এরমভাবে ভেবে চলা, এবং মানে ফুলফিল হয়ে গেছে, আমি আবার লাইফটা লিড করছি সেই রকমভাবে, সেটাকে বিশ্বাস করা। মানে বিশ্বাস করা বলতে প্রথমে নিজেকে বিশ্বাস করানো, তারপর নিজে বিশ্বাস করে গেলে তারপর তো ইউনিভার্স সেটা হেল্প করে সেটা একটা সময় সবাই বিশ্বাস করবে, ওরম জায়গায় চলে আসে। তো ড্রিমস কাম ট্রু যেটা আমরা শুনে থাকি, তো সেখানে তাহলে আবার হলো কি যে আই ক্যান, নিজের ওপর বিশ্বাস, নিজের পছন্দের জিনিসটা নিয়ে থাকা এবং তাকে খুব ভালোভাবে ভালোবাসা, আর আরেকটা হচ্ছে যে কম্পিটিশন অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে, তাই তো? হ্যাঁ, নিজের বেস্ট ভার্সনটাকে এক্সপ্লোর করা উচিত। মানে নিজের মধ্যে মানে কম্পিটিশন অন্যের সঙ্গে হলে মানে আমি তখন রেষারেষি একটা রেসের মধ্যে চলে গেলাম, তখন অনেকটা নেগেটিভ ভাইব চলে আসে, কিন্তু যখন তুমি নিজের সাথে লড়বে তোমার মধ্যে নেগেটিভিটি আসবে না, তুমি সবসময় পজিটিভ থাকবে। অশেষ ধন্যবাদ আমাদের এর মূল্যবান সময় দেওয়া এবং এত ইম্পর্টেন্ট একটা শেয়ারিংয়ের জন্য। তো থ্যাংক ইউ এবং কনগ্র্যাচুলেশন এগেন, এবং দারুণ একটা সুন্দর লাইফ সামনে অপেক্ষা করছে। একদম, আমি তো বলবো যে আমার একটা অসাধারণ লাইফ অপেক্ষা করছে, সেটা যেরকমই হোক। এটা আপনাদের এক্সপেকটেশন পুরো করতে পারবো কিনা জানি না, আমার নিজের এক্সপেকটেশন পুরো করতে পারবো কিনা জানি না, বাট মাই লাইফ ইজ গোইং টু বি ডেফিনেটলি অসাম বিকজ আই বিলিভ ইন দ্যাট। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।